ধৈর্য ধরে নিজের গুনাহের কথা স্মরণ করে সবসময় দোষ দিবেন নিজেকে, ভুল আমার, দোষ আমার, দেখবেন আপনার আর ভিতরে রাগ কাজ করবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। কথাটা একটু মনে রাখবেন, পৃথিবীতে ভাঙ্গা জিনিসের দাম কোথাও, কিন্তু আপনার ভাঙ্গা অন্তরের দাম রবের কাছে অনেক বেশি। আমি মন মতো শুনি নাই। আপনার মন যখন ভেঙে যাবে তখন একবার আপনি আল্লাহ বলে ডেকেন। সাধারণ ভাবে থাকা আল্লাহ ডাকনেওয়ালার উত্তর আল্লাহ না দিল, আপনার সে ভাঙ্গা হৃদয় থেকে ডাকনেওয়ালা আল্লাহ সাথে সাথে আল্লাহ পাক আপনার উত্তর দিবেন। এটা আল্লাহর ওয়াদা। এক, ভেঙ্গে গেলে আমরা জিনিস কি করি? একটু উত্তর দিতে হবে। যত দামি জিনিসই হোক না কেন, ভেঙ্গে গেলে আমরা, কারণ এটা আর কোনো কাজে লাগে। কিন্তু আল্লাহর কুদরত এখানে একটু ভিন্ন। সেটা কি? আল্লাহ ভাঙ্গা জিনিস থেকেই নতুন করে আবার শুরু করেন। আপনি যে বীজটাকে মাটির মধ্যে রোপণ করে দিয়েছেন, ওইখান থেকে আল্লাহ গাছ তোলার আগে বিচিটাকে আগে ফেটে দেয়। একটু বলেন না, আওয়াজ দিয়ে বলতে হবে না। আমাদের এখানে ফেটে গেলে, ভেঙে গেলে জিনিস শেষ, আর আল্লাহ ফাটার মাধ্যমে শুরু করেন। আপনি দেখেন, যতই আপনি পানি দেন, নদীর পানি দেন, সাগরের পানি দেন, আর কলের পানি দেন, বৃষ্টির পানির মতো ক্ষেতের জন্য উপকার আর কোনো পানি। আর সেই বৃষ্টির পানিটা আসে মেঘ থেকে। আল্লাহ মেঘকে যখন ভেঙে দেয়, ওই বৃষ্টি থেকেই নতুন জীবনের শুরু হয়। এবার বলেন, সবচেয়ে দামি জিনিস কি, মোবাইল না মন? আরো জোরে বলতে হবে। একটা মানবের জীবনের ধর্মীয় দিক থেকে না হলো, একটা মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিস কি? মন। আস্তিক বলেন, নাস্তিক বলেন, এই বলেন, সে বলে, সবাই বলে যে মনের চাইতে দামি কোনো কিছু। এবার বলেন, সেই মনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি, বউয়ের মনের দাম স্বামীর কাছে, স্বামীর মনের দাম বউয়ের কাছে, সন্তানের মনের দাম মা বাবার কাছে, মা বাবার মনের দাম সন্তানের কাছে। অথচ রক্তের এত বন্ধন, মায়ার এত বন্ধন, কিন্তু কারো মনের দাম কারো কাছে একটা সময় থাকে না। কিন্তু রব বলে যে রাতে 3টা বাজেও যদি ভাঙ্গা মন নিয়ে একবার আমাকে রব বলে ডাকিস, রহমান বলে ডাকিস, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই ডাকতে দেরি, আমি সাড়া দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد نبينا জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি
কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর নিবৃত আলোর শিখার ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় ফেনুয়া তৈয়বিয়া নুরানি মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের ও 10তম সালানা জলসার আজকের মাহফিলের দ্বিতীয় অধিবেশনের মান্যবর সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব এম জাহাঙ্গীর আলম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক মান্যবর মেয়র জননেতা আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী সাহেব, সংবর্ধিত অতিথি ঝালকাঠি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাফর আলম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ আলী ফারুকি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হাদিনগর দরবার শরীফের সম্মানিত মান্যবর সাজ্জাদানশীন রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ শহীদুল আলম শাহ আল হাদি মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে অত্র এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে এই মুহূর্তে, আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমিন। হুজুর যা তাকরীর করেছেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ধন্যবাদ জানাচ্ছি কমিটির ভাইদেরকে যুগ উপযোগী সুন্দর একটি বিষয় আমাকে উপহার দেওয়ার জন্য। আমি সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যাদের কষ্ট হবে না, আল্লাহর খুশির জন্য আওয়াজ দিয়ে সহযোগিতা করতে স্বাচ্ছন্দ্য বোধের সাথে আপনারা রাজি আছেন, তারা একবার বলি মারহাবা।